আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি যখন এমন অবস্থা, ঠিক তখনই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলার মাটিতে ওই মুজিববাদ আর শেখ হাসিনার রাজনীতি করতে দেব না। শনিবার 10 মে রাত 8টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান ইস্যু এবং চলমান অন্যান্য বিষয় নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। আমার সোনার বাংলা এর আগে গত 9 মে শুক্রবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছিল, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সরকার জাতিসংঘের প্রতিবেদন বিবেচনায় রাখছে। আর সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাতভর ও পরদিন শুক্রবার দুপুর 12টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি হয়। এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতারা সেখানে যোগ দেন। এই কর্মসূচিতে এনসিপি নেতাদের পাশাপাশি বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা ব্যতীত আমরা এখান থেকে উঠব না। অন্যদিকে শনিবার সকাল থেকেই শাহবাগে চলছে ছাত্র জনতার নানা কর্মসূচি। তবে আলোচনা ছাপিয়ে সবার চোখ এখন যমুনায়। আওয়ামী লীগ নিয়ে কি সিদ্ধান্ত আসছে সেটাই এখন দেখার বিষয়। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।